জাতীয় নির্বাচন হতে আর মাত্র ২ মাস কয়েকদিন বাকি। এ সময় প্রচার প্রচারণায় তুলনামূলক ব্যস্ত থাকার কথা দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির। তার চাইতে শীর্ষ নেতারা বেশি ব্যস্ত এখন অভ্যন্তরীণ কোন্দল থামাতেই। রীতিমতো ঘাম ঝরছে তাদের। নোয়াখালীর হাতিয়ায় ব্যাপক সংঘর্ষ, হাটহাজারী মাদারীপুরে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ আর বিক্ষোভ, কুষ্টিয়ায় দুই পক্ষের মধ্যে উত্তেজনার মতো বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের খবরাখবর এখন পত্রিকার পাতায় নিত্যদিনের খবর। লন্ডন থেকে পাঠানো নির্দেশ মুখে মানলেও কার্যত থোড়াই কেয়ার করছেন তৃণমূলের নেতাকর্মীরা। জেলায় জেলায় বিদ্রোহী প্রার্থীর সংখ্যা তো বাড়ছেই, তাদের হুঙ্কারে কাঁপছে রাজনীতির ময়দান। মনোনয়ন বঞ্চিতদের কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হওয়ার চেষ্টা করতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি এমন যে এক বাক্যে বলাই যায়, নিজেদের আগুনেই পুড়ছে বিএনপি। রাজনীতির এমন আবহে প্রশ্ন উঠেছে জনমনে, নিজেদের আগুন থেকে কে বাঁচাবে বিএনপিকে? বিএনপির আগুনে ছাই চাপা দিতে হলে আগে জানতে হবে সুপ্ত আগ্নেয়গিরি জেগে উঠল কিভাবে, জ্বালামুখ খুলেছে কে, আর এই ভূকম্পনের উৎপত্তি স্থলেই কোথায়? এসব প্রশ্নের জবাব জানবো আমরা আজকের আলোচনায়। প্রিয় দর্শক, একটু পেছনের দিকে আসি। ৩রা নভেম্বর, সেদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে ২৩৭ জনকে ধানের শীষের টিকিট দিয়েছিলেন। আর টিকিট প্রাপ্তদের নাম ঘোষণার সময় বলেছিলেন, এটা প্রাথমিক তালিকা, চূড়ান্ত নয়, অর্থাৎ যাচাই বাছাই চলবে। মোটা দাগে না হলে তালিকায় পরিবর্তন নিশ্চিত। কোনো পূর্ব ঘোষণা না দিয়েই মির্জা ফখরুলের এমন ঘোষণাকে বিএনপির বিচক্ষণতা ও দূরদর্শী কৌশল হিসেবেই ব্যক্ত করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ এতে আশায় বুক বেঁধে মনোনয়ন বঞ্চিতরা শান্ত থাকবে, কিন্তু বাস্তবে ঘটল একেবারে উল্টো। এখন সুযোগ আছে জেনে আদা জল খেয়ে নেমে পড়লেন তারা। যার যার কর্মীদের নিয়ে নামলেন সড়কে, অবরোধ করলেন, ভাঙচুর চালালেন, মশাল মিছিল কর্মসূচিও করলেন। নিজ দলের প্রার্থীদের বিরুদ্ধে কেউ কেউ পাহাড় সম অভিযোগ নিয়ে হাজির, কেউ কেউ নেপথ্যে ষড়যন্ত্রে মেতেছেন বলেও শোনা যাচ্ছে। মনোনয়ন বাগিয়ে নেয়ার দৌড়ে বিএনপিতে কোন্দল কতটা ভয়াবহ, কতটা গভীরে গিয়ে ঠেকেছে, ফাটল তার সুলুক সন্ধান করতে গিয়ে বের হয়ে এসেছে ভয়ঙ্কর সব তথ্য। তা হলো, অর্ধশতাধিক আসনে প্রকাশ্যে কোন্দলের চিত্র দেখা গেলেও ভেতরে ধিকি ধিকি আগুন জ্বলছে আরও অন্তত শতাধিক আসনে। এক একটি আসনে প্রার্থী হতে মুখোমুখি অবস্থানে ৪ থেকে ৫ জন। বিএনপির একটি সূত্র বলছে ২০ থেকে ২৫টি আসনের সংকট তীব্র আকার ধারণ করেছে, যার মধ্যে ১০ থেকে ১৫টি আসনে পরিস্থিতি একেবারে গুরুতর। আর বিষয়টি নিয়ে শীর্ষ নেতাদের ঘুম হারাম এখন, যে কারণে প্রার্থী বাছাইয়ে তাই নতুন করে জরিপ করার উদ্যোগ গ্রহণ করেছে তারা। দ্বন্দ্ব সংঘাতময় আসনের খোঁজ খবর নিচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা। কেন হতাশ, কেন ক্ষুব্ধ, কাকে প্রার্থী করলে লড়াই থামিয়ে কোলাকুলি করবেন কর্মী সমর্থকরা, প্রতিদ্বন্দ্বীদের মধ্যে কার উপর ভোটারদের আস্থা বেশি আর কে বেশি জনপ্রিয়, তার তথ্য উপাত্ত সংগ্রহে নেমেছে দল। তথ্য উপাত্ত যার পক্ষে, তার হাতেই ধানের শীষ তুলে দেবেন তারেক রহমান। আর এই যাচাই বাছাইয়ে প্রায় অর্ধশত আসনের প্রার্থী বদলে যাবে বলে দলের একটি সূত্র দাবি করেছে। তাদের বক্তব্য, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় ত্যাগী নেতাদের পক্ষে আছেন। গেল ১৭ বছরে আওয়ামী নির্যাতনে বিপর্যস্ত হলেও যারা দলের হাল ছেড়ে দেননি, তাদের বেশ গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন তারেক রহমান। এরই মধ্যে বিদ্রোহী প্রার্থীদের ঢাকায় ডাক পড়েছে, নানান আশ্বাস দেওয়া হচ্ছে, ধৈর্য ধরার আহ্বানও জানাচ্ছেন শীর্ষ নেতারা। দলীয় সূত্র জানিয়েছে, মনোনয়ন বঞ্চিত বহু নেতার সঙ্গে লন্ডন থেকে ভার্চুয়ালি কথা বলে বিরোধ মেটানোর চেষ্টা করছেন তারেক রহমান। পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের উপরও পৃথকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। এরই মধ্যে জয়পুরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহের বেশ কয়েকটি আসনের মনোনয়ন বঞ্চিতদের ডেকে কথা বলেছেন বিএনপির মহাসচিব। শান্ত হবার তো কোনো লক্ষণই নেই। এলাকায় নিজ কর্মী সমর্থকদের নিয়ে সংঘর্ষে জড়াচ্ছেন বিদ্রোহী প্রার্থীরা। মনোনয়ন প্রার্থীরাও কম যাচ্ছেন না।
এই তো ২৫ নভেম্বর জামালপুরের ইসলামপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরীফুল ইসলাম খান ফরহাদের কর্মী সমর্থকদের সাথে মারামারি বাধে মনোনয়ন প্রার্থী সুলতান মাহমুদ বাবুর কর্মী সমর্থকদের মধ্যে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। এর আগের দিন রাজশাহী ১ আসনে বিএনপির মনোনয়ন প্রার্থী শরীফুদ্দিন কর্মীদের সংঘর্ষ ঘটে মনোনয়ন বঞ্চিত গোদাগাড়ী উপজেলা বিএনপির সদস্য সুলতানুল ইসলামের অনুসারীদের সাথে। আহত হয় ২০ জনের বেশি। গেল ২৩ নভেম্বর ঝিনাইদহে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় পুলিশ গাড়িতেও হামলা চালানো হয়েছে। আরও খবর হলো নোয়াখালী ৬ হাতি আসনে বিএনপির ২ গ্রুপের পাল্টাপাল্টি হামলা ইট পাটকেলের ঘটনায় ১৫ জন আহত হয়। টাঙ্গাইলের মধুপুরেও বিএনপির ২ গ্রুপের মারামারির ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। পত্রিকার খবর হলো কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে স্থানীয় নেতারা কেন্দ্র বরাবর চিঠি দিয়েছে। এসব আসনের মধ্যে আছে সিলেট ৬, গোপালগঞ্জ ২, চট্টগ্রাম ১, যশোর ১ ও ২, চট্টগ্রামের ১, ১২ ও ১৩, সাতক্ষীরা ২। এছাড়া আছে মাগুরা ২, গাইবান্ধা ৪, নরসিংদী ৪, টাঙ্গাইল ১ ও ৫, ঝিনাইদহ ৩, নাটোর ১, চাঁপাইনবাবগঞ্জ ২, ময়মনসিংহ ৩, ৬ এবং ৯, নীলফামারী ৪, কুষ্টিয়া ২, ৩ ও ৪, কিশোরগঞ্জ ৫, চট্টগ্রাম ২, ৪ ও ১৬, কুমিল্লা ৫, ৬ ও ১০, জামালপুর ১ আসন, সাতক্ষীরা ৩, কুড়িগ্রাম ১ ও ৩ আসন, রাজশাহী ১, ৩ ও ৪, ব্রাহ্মণবাড়িয়া ৫, নোয়াখালী ২ ও ৫, ফেনী ২, শেরপুর ১ ও ২, চাঁদপুর ৪ আসন, মেহেরপুর ১, ২ ও ৩, নওগাঁ ১, ৩ ও ৪, জয়পুরহাট ২, পাবনা ৪, মুন্সিগঞ্জ ১, দিনাজপুর ২, মৌলভীবাজার ২ আসন, টাঙ্গাইল ৩, সুনামগঞ্জ ১, ব্রাহ্মণবাড়িয়া ৪, কুষ্টিয়া ৪, নেত্রকোনা ৫ আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও মশাল মিছিল চলছে বিএনপির। এমন সব ঘটনায় রীতিমতো দিশেহারা অবস্থা বিএনপির। বিদ্রোহীদের কথা কি কানে তুলবেন না তারেক রহমান? না, সেটা একেবারেই করা যাচ্ছে না। আশঙ্কার খবর হলো শেষ পর্যন্ত এমন অবস্থা দেখা যেতে পারে মনোনয়ন বঞ্চিতরা হয়তো নির্বাচনের সময় কাজ না করে নিষ্ক্রিয় থাকতে পারেন। শুধু তাই নয়, দলীয় প্রার্থীকে অযোগ্য প্রমাণের উদ্দেশ্যে তারা বিপক্ষ শক্তির হয়ে কাজ করতে পারেন। বিশ্লেষকরা বলছেন এমন পরিস্থিতির শিকার হলে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের ডামি নির্বাচন পরিস্থিতির মতো হাল হতে পারে বিএনপির। আওয়ামী লীগের করা প্রায় প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনে বহু নৌকার প্রার্থী হেরে গিয়েছিল স্বতন্ত্র প্রার্থীর কাছে। নতুন বাংলাদেশ গড়ার সময় এসে বিএনপির অবস্থা এত সংঘাতপূর্ণ কেন হলো? কেন তারা নিজের পায়েই কুড়াল মারতে চাইছেন? তৃণমূল বলছে ১৫ বছর ধরে একটি রাজনৈতিক জট তৈরি হয়ে গেছে, নেতার অভাব নেই, বিএনপিতে প্রার্থী অনেক, যা অভ্যন্তরীণ কোন্দল তৈরির প্রধান কারণ। বিএনপির এই অবস্থা স্বীকার করে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বড় দলে মনোনয়ন ঘিরে বিরোধ হওয়া স্বাভাবিক ঘটনা। মনোনয়ন বঞ্চিতদের সঙ্গে কথা বলে ক্ষোভ নিরসনের চেষ্টা করছি আমরা। তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, তফসিল ঘোষণার পরও যারা দলীয় সিদ্ধান্ত মানবেন না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বুক ভরা অস্বস্তি, বিরক্তি থাকলেও তা প্রকাশ করেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক মতবিনিময় সভায় তিনি বলেছেন, প্রতিটি আসনেই ৪ থেকে ৫ জন করে ক্যান্ডিডেট আছে, এটাই স্বাভাবিক। মনোনয়ন ঘিরে সংঘর্ষ, বিক্ষোভকে কিভাবে দেখছেন এই প্রশ্নে তিনি বলেছেন, এসব ঘটনাই প্রমাণ করে বিএনপি একটি বড় দল। অন্যদিকে সাধারণ জনগণের ভাষ্য, বিএনপির অভ্যন্তরীণ হানাহানি, বিক্ষোভ, মিছিল, সড়ক অবরোধ জনদুর্ভোগ বাড়াচ্ছে। এখন ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে দলটির। একই সাথে জনসমর্থনও প্রতিনিয়ত কমে যাচ্ছে। মাঠের আওয়াজ, দলীয় কোন্দল না থাকায় হু হু করে বাড়ছে জামায়াত ইসলামীর জনপ্রিয়তাও, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। দলটিতে নিরাপদ ভবিষ্যৎ খুঁজছেন অনেকেই। এদিকে জুলাই অভ্যুত্থানের অন্যতম দল এনসিপিও জনসংযোগ বাড়াচ্ছে। এমন পরিস্থিতিতে বিএনপিকে বাঁচাতে পারে বিএনপি। মনোনয়ন না পাওয়ার হতাশা, ক্ষোভ ছেড়ে দাঁড়াতে হবে এক কাতারে, একই সামিয়ানার ছায়াতলে। সেটা পারবে কি শহীদ জিয়ার দল? প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত জানতে চাই আমরা। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশেই থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।